আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা অক্টাল থেকে দশমিকে রূপান্তর শিখব। অক্টাল থেকে দশমিকে রূপান্তর, এর আগের ভিডিওতে আমরা বাইনারি থেকে দশমিকে রূপান্তর শিখছি। আমরা জানি যে কোনো সংখ্যা পদ্ধতিকে দশমিকে রূপান্তর করতে হলে সেই সংখ্যা পদ্ধতির বেজের উপর পাওয়ার ধরে গুণ দিতে হয়। এখন এটা হচ্ছে অক্টাল সংখ্যা, অক্টাল সংখ্যার বেজ হচ্ছে 8, তার মানে আমাদেরকে 8 এর উপর পাওয়ার ধরে গুণ দিতে হবে। তাহলে আসলে আমরা এটাকে এখন দশমিকে রূপান্তর করি। 5 ইন্টু 8, আবার অনুসংখ্যায় যাওয়ার আগে প্লাস দিতে হবে। অক্টাল সংখ্যার বেস হচ্ছে 8, সেজন্য আমরা 8 দিয়ে গুণ দিলাম। তারপর হচ্ছে 6 ইন্টু 8 প্লাস 0 ইন্টু 8। এখন এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। আমরা জানি পূর্ণ সংখ্যা ডান থেকে বামে 0 থেকে আমরা পাওয়ার বসাবো, 0 থেকে এদিকে বাড়তে পারে, 0 থেকে যে সংখ্যাগুলো বড় সেগুলো আমরা বসাবো। এখন যদি আমরা এখানে পাওয়ার বসাবো 0 1 2। ফার্স্টে আমরা করব পাওয়ারের কাজ। 8 এর উপর 2 পাওয়ার মানে হচ্ছে 8, 2 বার গুণ 8 8 64 64, সরি 8 8 64 64 প্লাস আবার 6 নেমে যাবে, আর এখানে 8 এর উপর 1 পাওয়ার আছে, তার মানে এখানে 80 বসে যাবে। আবার প্লাস আর 0, আর কোন সংখ্যার উপরে 0 পাওয়ার মানে সেই সংখ্যার মান হচ্ছে 1। এখন আমরা এটা কাজ করব, 5 দিয়ে 64 কে গুণ দিব, 4 5 20, হাতে 2, 4 5 30, আর 2 হচ্ছে 32, 320 320 যোগ আর 6 দিয়ে 8 এর গুণ ধরো, 6 টা 48 84, তারপর 0 দিয়ে যা কিছু গুণ করি 0ই। এখন আমরা এটাকে জাস্ট যোগ করে দিব, হচ্ছে 8 আর হচ্ছে 6 3, তাহলে হচ্ছে 3 6 8। এটা হচ্ছে আমরা দশমিকে রূপান্তর করলাম। এখন আমরা এখানে আসো লিখে দিই, এই 560 এর দশমিক মান হচ্ছে 368। এবার আসো আমরা আরেকটা শিখি, তাহলে আমরা ব্যাপারটা ভালো করে বুঝতে পারবো। এখন আমরা চলো এই সংখ্যাটাকে আমরা দশমিকে রূপান্তর করি। ঠিক সেম ভাবে আমরা সাজাবো। এখানে একটা দশমিক আছে, আমরা দশমিকের এর আগে শিখছি যে দশমিকে আমরা -1 করে পাওয়ার বসাবো। আগে আমরা এই পাশটা দিয়ে লিখি 1 ইন্টু 8, আবার অনুসংখ্যায় যাওয়ার আগে প্লাস 2 ইন্টু 8, অনুসংখ্যায় যাওয়ার আগে প্লাস 3 ইন্টু 8। এখন এইখানে তো দশমিক আছে, এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। এই দশমিকটা দেয়ার আমাদের দরকার নেই, কারণ এখানে আমরা এমনিতেই দশমিক পাবো। এখানে আমরা প্লাস দিব, এমনিতেই আমরা দশমিকটা পাবো। তাহলে হচ্ছে 5 ইন্টু 8, আবার প্লাস 4 ইন্টু 8। এখন আমরা পাওয়ারটা বসাবো। পূর্ণ সংখ্যা হচ্ছে এই 3টা, তাহলে এখানে আমরা 0 1 2 এইভাবে পাওয়ারটা বসাবো। আমরা এইখানে ধরো দশমিকটা এইখানে দশমিকটা আছে, তার মানে আমরা এখানে যদি আঙুল রাখি, এইভাবে যদি আমরা আঙুল রাখি, তাহলে আঙুল তো এইভাবে যাবে না, আঙুলটা এইভাবেই যাবে। তার মানে পাওয়ার এই দশমিকের এই পাশে এদিক দিয়ে যাবে, আর এই পাশে এদিক দিয়ে যাবে। তার মানে এই পাশে আমরা -1 করে পাওয়ারটা বসাবো, -1 -2। এখন আমরা নিয়ম অনুযায়ী করব। 1 ইন্টু, আমরা জানি 8 এর উপরে পাওয়ার মানে হচ্ছে 8 2 বার গুণ, তার মানে 8 8 64 প্লাস 2 ইন্টু 8 এর উপরে পাওয়ার 1 মানে হচ্ছে 80 থাকবে, প্লাস 3, আর কোন সংখ্যার উপরে 0 পাওয়ার থাকলে সেই সংখ্যার মান হচ্ছে 1। তারপর হচ্ছে প্লাস 5 ইন্টু, আর এই মাইনাসটা কাটানোর জন্য আমরা এর আগে শিখছি, মাইনাসটা কাটানোর জন্য আমরা একটা এক্সট্রা 1 আনতে পারি। আর এখানে হচ্ছে এই 8 এর উপরে 1 পাওয়ার মান হচ্ছে, এই মাইনাসটা কাটানোর জন্য আমরা এই 1টা আনছি। আর 8 এর উপরে 1 পাওয়ার হচ্ছে মানে 8ই
থাকবে, তারপর হচ্ছে আবার প্লাস, তারপর হচ্ছে 4 ইনটু, আবার মাইনাসটা কাটানোর জন্য আমরা একটা 1 আনতে পারি, আর 8 এর উপরে 2 পাওয়ার মানে হচ্ছে 8 64। এবার আমরা আবার এখানে লিখি 64 কে 1 দিয়ে গুণ করলে 64 প্লাস 8 দিয়ে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 16 প্লাস 3 কে 3, 3 দিয়ে 1 গুণ করে 3 প্লাস, আর এইটা এখন এইটার সাথে গুণ হবে, 5 দিয়ে গুণ করলে হচ্ছে 5 ডিভাইডেড বাই 8, আবার এইটা এখন এইটার সাথে গুণ হবে, তার মানে 4 4 ডিভাইডেড বাই 64। এখন আমরা আসলে এটা লিখি, এই পাশটা আমরা যোগ করব এখন, 64 আর হচ্ছে 16 আর হচ্ছে 3, তাহলে হচ্ছে 9 আর হচ্ছে 4 13, 13 3 হাতে 1 1 আর 1 2 আর হচ্ছে 6 8। এখন আমরা এখানে 33 বসাবো, 33 প্লাস, আর এইটাকে আমরা এখন এই 5 কে আমরা 8 দিয়ে ভাগ দিব, তাহলে আসলে আমরা এটাকে ক্যালকুলেটরের সাহায্যে ভাগ দিই, 5 ডিভাইডেড বাই 8, তাহলে আমার রেজাল্ট আসে 0.625 প্লাস, আবার আমরা এই 4 কে 64 দিয়ে ভাগ দিব, এই 4 কে এখন আমরা 64 দিয়ে ভাগ দিব, 4 ডিভাইডেড বাই 64, তাহলে আসে তাহলে আসে 0.0625, এটা মুছে নিই। এখন আমরা এটাকে যোগ করে দিব, 33 যোগ 0.625 যোগ 0.0625, তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট আসে 83.6875। এটা আমরা দশমিকে রূপান্তর করলাম। এখন আমরা এখানে এটা লিখে দিই 83.6875। এই ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আসসালামু আলাইকুম।